গতকাল যারা আমার ভিডিওটা দেখছিলেন তারা হয়তোবা আজকে আমার ভিডিওটার সাথে একমত হবেন। কারণটা হচ্ছে আমি বলছিলাম যে এই ম্যাচ জেতার জন্য ইন্ডিয়া তাদের সর্বোচ্চ চেষ্টা করবে এবং সর্বোচ্চ প্ল্যান এবং মাস্টার প্ল্যান করবে, সেটা কিন্তু করছে। দেখেন ইন্ডিয়া মাত্র একটা সেশন ব্যাটিং করছে এবং কি ইন্ডিয়ার ব্যাটারদের স্ট্রাইক রেট, ভাই টি-20তেও এত স্ট্রাইক রেট থাকে না। মনে করেন 205, 150, 141, 159 এরকম স্ট্রাইক রেটে ব্যাটিং করছে টেস্টে। মানে সাদা লাল বলটাকে তারা মনে হয় চোখ দিয়ে সাদা বলে দেখছে। হ্যাঁ, ওই যে বলে না মানুষ সরিষার ফুল দেখা, তারা সরিষার ফুল দেখে নাই, তারা দেখছে যে কীভাবে লাল বলটাকে সাদা করা যায় এবং সাদা বলটাকে একদম পিটায় তামা করা যায়। বাংলাদেশের সাথে সেই কাজটাকে তারা করে ফেলছে। দেখেন রোহিত শর্মার স্ট্রাইক রেট দেখেন, হ্যাঁ, তারপরে যে জাওসালের স্ট্রাইক রেট দেখেন, ঋষভ পান্টের স্ট্রাইক রেট দেখেন, শুভমান গিলের স্ট্রাইক রেট দেখেন, KL রাহুলের স্ট্রাইক রেট দেখেন। এরা কিন্তু বাঁকা টি-20 ব্যাটসম্যান। তারা যখন টেস্ট খেলতে নামছে এবং তারা ভালো করে জানে বাংলাদেশের সাথে এই টেস্টটা যদি জিততে না পারি তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আমরা অনেক বড় একটা বাধার সম্মুখীন হব এবং সেই বাধার সম্মুখীন এড়াতে এই টেস্ট জেতার কোনো বিকল্প ভারতের কাছে কিন্তু ছিল না। এবং সেই খাতিরে ভারত কালকে যে মাইকটা দিছে বাংলাদেশকে, আমার মনে হয় টেস্ট ইতিহাসের সেরা মাইর হয়ে গেছে এই মাইর। কারণ 3 ওভার 5 বলে ভাইয়া 50 হয়ে গেছে একটা টিমের টেস্ট ম্যাচে। এটা কি মানা যায়? যেখানে 3 ওভার যায় মেডেন, আর যেখানে 3 ওভার ব্যাটসম্যানরা রানের খাতাই খুলতে পারে না, সেখানে 3 ওভার 50 করে দিছে। সবচেয়ে ফাস্টেড 100 মনে হয় টেস্টে ইন্ডিয়া করে ফেলছে। মানে এই দুইটা রেকর্ড কালকে মনে হয় টেস্টে ইন্ডিয়া করে ফেলছে। এবং সেখানে বাংলাদেশি বোলাররা এমন একটা অবস্থায় হয়েছিল, বেকায়দায় পড়ছিল, যেটা বলা মুশকিল। তবে হ্যাঁ, বোলাররাও সমানে টক্কর দিচ্ছে, বিশেষ করে সাকিব আল হাসান শেষ টেস্টে এসে ব্যাটে কিছু করতে না পারলেও বোলিংয়ে কিন্তু সেটা পুষাই দিছে। এখন কথা হচ্ছে বাংলাদেশ কি এই দ্বিতীয় টেস্টে হেরে যাবে? বাংলাদেশকে এই দ্বিতীয় টেস্ট ছেড়ে যাবে? সম্ভাবনা আছে। কেন সম্ভাবনা আছে সেটা বলি। বাংলাদেশ যদি প্রথম সেশনে আজকে অল আউট হয়ে যায়, কারণ অলরেডি 2 উইকেট চলে গেছে 26 রানে, হ্যাঁ বাংলাদেশ এখনও মনে হয় 20 না 25 রানে পিছায় আছে। এখন এইখান থেকে যদি বাংলাদেশ 1 থেকে 150 রানে অল আউট হয়ে যায়, পরের 2 সেশনে কিন্তু ভারত তাদের রান করে ফেলবে। সো এখন চিন্তা করেন বাংলাদেশ এই টেস্টটা হারের দ্বার প্রান্তে দাঁড়ায় আছে কিনা। হ্যাঁ, এখানে আবার আর একটা কথা আছে। বাংলাদেশ যদি প্রথম সেশনে 200 থেকে 250 রান করে ভারতকে 220 থেকে 30 রানের টার্গেট ছুড়ে দেয়, 60 ওভার ব্যাটিং ভারতকে করতে হবে 2 সেশন মিলে। এইখানে যদি বাংলাদেশের বোলাররা সফলতা পায়, ভারত কিন্তু হেরেও যাইতে পারে। সো ম্যাচ কিন্তু শিয়ানে একটা ব্যাপার যে থেকে গেল, সেটা কিন্তু থেকে গেছে। এখানে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বোলিং ইউনিট। বাংলাদেশের বোলিং ইউনিট কালকে যদি বাউন্ডারিগুলো কনসিডার না করতো, কারণ তারা জানে ভারত মারমুখী থাকবে। হ্যাঁ, ভারতের মনে হয় এই প্ল্যানটা শিওর দিছে গৌতম গম্ভীর। কারণ গৌতম গম্ভীর ডিরেক্ট বলছিল যে হিল্লাই হোক এই টেস্ট জিততে হবে, কীভাবে হোক এই টেস্ট জিততে হবে। সেখানে গৌতম গম্ভীরের প্ল্যানে, ভারতের ক্যাপ্টেনের প্ল্যানে ভারতের ব্যাটাররা এমন আগ্রাসী রূপ ধারণ করলো যেটা বলার বাইরে। এবং এমন রূপ আমি মনে হয় টেস্ট ক্রিকেটে ভাই কোনো দলের দেখে নেই। ইন্ডিয়া যে সব থেকে ভালো একজন টিম, বড় একটা টিম, সেটা প্রুফ তারা রেখে দিল কালকের টেস্টের ব্যাটিং নিয়ে। এখন কথা হচ্ছে বাংলাদেশের করণীয় কাজ কী। আমার মনে হয় বাংলাদেশ সব থেকে বেশি খুশি হবে বাংলাদেশ যদি রিস্ক না নেয়, অন্তত পক্ষে 2টা সেশন যেন বাংলাদেশ ভালোভাবে ব্যাটিং করে অথবা সারাদিন ব্যাটিং করে ম্যাচটাকে ড্র করে দেব। তাছাড়া হ্যাঁ, যদি বাংলাদেশ 1 সেশনে যদি অল আউট হয়ে যায়, বাংলাদেশও যদি ইন্ডিয়ার মতো মারতে চায় এবং মারতে গিয়ে আউট হয়ে যায় এবং সেখানে যদি বাংলাদেশ 1.5 থেকে 200 রান অল আউট হয়ে যায়, তাহলে ইন্ডিয়া কিন্তু 1 সেশন যদি ব্যাটিং পায় সেটাও কিন্তু টপকায় যাবে। সো সব মিলায় এই টেস্টটাকে বাংলাদেশের বাঁচানো দরকার এবং বাংলাদেশকে অবশ্যই এই টেস্টটা ড্রর দিকেই নিয়ে যাওয়া দরকার। বাংলাদেশ যদি ইন্ডিয়ার মতো তাল মিলায় যদি মারে, হ্যাঁ, এবং সেই মারার তালে যদি বাংলাদেশ অল আউট হয়ে যায়, তাহলে বাংলাদেশ কিন্তু এই টেস্টটা হেরে যাবে। আপনারা এটা মনে রাখেন। কারণ আমি চাই এই টেস্টে বাংলাদেশ অন্তত ড্র করুক। ড্র করার পরে যে পয়েন্টটা পাবে সেটা বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা ভালো জায়গায় বাংলাদেশকে রাখবে। কারণ এর পরের 2 ম্যাচ আমাদের হোমে এবং আমরা সেখানে হোম অ্যাডভান্টেজ নেব, এটা আপনার কনফার্ম থাকেন। সো রানআউটে যা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।